বাটারটা ফ্রিজের মধ্যে পুরো জমাট বেঁধে গেছিলো। একটা বাটিতে করে কেটে কেটে বের করলাম, করে একটুখানি পাতলা করলাম, নাহলে তো বাটারটা ইউজই করা যাচ্ছিল না। তোমরাও কি এইভাবে বাটার ইউজ করো শীতকালে? জানিও তো। এই পড়বি না, একটু ওয়েট কর, পড়বি না। ধুর বাবা, এটা পড়েই যাবে। আমার মেয়েকে বাটার পাউরুটি খাওয়াবো, এর সাথে থাকবে কলা। কলাটা মনে হয় ও বাড়িতে আছে, আগে এই দুটো খাক, তারপরে কলা খাওয়াবো। আর আমার এদিকে হবে হচ্ছে এখন কফি। জমাট বেঁধে গেছে ঠান্ডায়। তো আমাদের এদিকে চা বিস্কুট রেডি হয়ে গেছে। চা বিস্কুট না, কফি বিস্কুট। আর এই যে মেয়ের খাবার, কিন্তু মেয়েকে মা 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 করে ডাকছি, কোনো সাড়া নেই। মনে হচ্ছে ওই সোয়েটার মোজা টুপি সব পরিয়ে দিয়েছি, মনে হচ্ছে ওই বাড়ি চলে গেছে। দেখি চাটা খেয়ে নিই, তারপরে মেয়ে কোথায় আছে খুঁজতে হবে। খাবারটা ঢেকে রাখি। মেয়ে ফোন করছে, ফোন ধরো, আসতে বলো, ওর টিফিন রেডি হয়ে গেছে। এই টিফিন রেডি হয়ে গেছে, চলে আয়। হ্যাঁ, ব্রেকফাস্ট করবি না? কি ব্রেকফাস্ট? পাউরুটি বাটার। পাউরুটি বাটার জেলি দোকানে পাইনি, দোকানে জেলি এনে রাখবে বলেছে, এখন বাটার দিয়ে খাবি, আয়। আচ্ছা, জেলি সে একদিন সপ্তাহে। কি ঠাম বললো? হ্যাঁ, কে বোন? তাড়াতাড়ি আয়। দুটো ঘরের বিছানা তোলা, বারান্দা গোছানো, রান্নাঘর গোছানো, সব কিছু পরিষ্কার। আজকে আর রান্না করতে করতে আমার ভাবতে হবে না যে ঘরে কাজ রয়েছে। লাল নাইটিটা পরেছিলাম, খুলে এই হলুদ নাইটিটা পরেছিলাম, খুলে লাল নাইটিটা পরলাম, চেঞ্জ করলাম, সোয়েটার পরলাম, চাদর নিলাম, ট্রাইপড নিলাম। এবার যাব হচ্ছে রান্না করতে। আর মেয়ে তো পাউরুটি বাটার দিয়ে খেলো ব্রেকফাস্টে। আর সোমনাথকে জিজ্ঞাসা করলাম খাবে কি না, ও বললো এখন তো খাবে না, পরে দেখা যাবে, তাই বললো। তো সোমনাথ এখন গেছে স্নান করতে। জনি খেলা করে করে বেড়াচ্ছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিক ভিজা। জুতোগুলো সব বাইরে ছিল, জুতোগুলো সব ভিজে গেছে। মেয়ের নাচের জুতো ভিজে গেছে, মেয়ের ওবেলা নাচের ক্লাস 4টা থেকে, নাচের জুতো ভিজে গেছে। এখন হয়তো স্কুলের জুতো পরে যেতে হবে। নাচের জুতো সাদা রঙের কেস, আর স্কুলের জুতো সাদা রঙের কেস। তো একটা ভিজলে আরেকটা পরতে পারে, অসুবিধা হয় না। চলো যাই, রান্না বান্না বসাই। কি হবে না হবে রান্না দেখি গা। এ দেখো, এর মধ্যে হচ্ছে আলু সিদ্ধ ভাত। না, সকালের জন্য নয়, আজকে দুপুরে আলু সিদ্ধ মাছ থাকবে, মানে আলু সিদ্ধ ভাত থাকবে মেনুতে। তার কারণ আছে, তার কারণ হলো এই যে কালকে ইলিশ মাছ তো খাওয়া হয়েছে, কিন্তু ইলিশ মাছের পেটের ভেতর থেকে ডিমগুলো আমি সরিয়ে রেখেছিলাম। এটা ভাজা হবে, সেই তেল দিয়ে এক রাউন্ড খাওয়া হয়ে যাবে সবার, তার জন্য তো আলু সিদ্ধ ভাত হচ্ছে, তার জন্য।
আর এদিকে কচুর লতিটা আমি এখন বসিয়ে দেবো, মা কেটে দিল। কচুর লতিটা হতে হতে আরও অনেক কিছু মার কাটা হয়ে যাবে। ফার্স্টে ভেবেছিলাম রসুন ছাড়া করবো কচুর লতিটা, যেহেতু আমার শ্বশুরমশাই রসুন টসুন দিলে খায় না, এখন বলছে কচুর লতিই খাবে না। তো কচুর লতি খাবেই না যখন, তাহলে পরে একটু জুত করেই করি, রসুন টসুন দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরে রসুন, এই তো এর সবজি, আর তো কিছু না। কাঁচা লঙ্কা কালো জিরে রসুন, অনেকে চিংড়ি মাছ দেয়, ওটা আর দিতে হবে না, ইলিশের গন্ধে ভাত খাওয়া হবে। ইলিশ নেই তো কি হচ্ছে, ইলিশের গন্ধ বেরোবে তেল থেকে। হ্যাঁ, না নোড়া দিয়ে থেতো করে নোড়া দিয়ে থেতো করে নেবো, আর লাগবে না যথেষ্ট। দেখো তাই না, বেশিক্ষণ লাগবে না, এই তো লতিটা হয়ে যাবে। লতিটা হলে ডালটা বসাবো, ডালটা আজকে মাখা হবে, ডাল মাখা অনেকদিন পর। লতির পরে বেগুন ভাজা কমপ্লিট। এবার হবে হচ্ছে মুসুরি ভাজা। এবার নামাবো হচ্ছে নিম বেগুন ভাজা। এই দেখো মাছের ওই ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এই ডিমটাকে ঢেলে দেবো, একটু তেল বেশি করে দেবো, কারণ সবাই এই তেলটা দিয়ে গরম গরম ভাত মেখে খাবে আলু সিদ্ধ দিয়ে, তাই তেলটা একটু বেশি লাগবে এগুলো ভাজতে। তো এটা হয়ে যাবে, আর লাস্ট আরেকটা পদ হবে, সেটা হচ্ছে ডাল মাখা। ডাল মাখার জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি রেডি রয়েছে, আগে এটা করে নিই, তেলটা করে নিই, তারপরে এটা ঢেকে রেখে ঘরে এসে তারপরে ডাল মাখা করব। দেখো এদিকে আমার মাছের তেল রেডি, আলু সিদ্ধ ভাতের সাথে গরম গরম ভাত জমে যাবে মাখা, ঠিক আছে। এটা হয়ে গেল। আর এদিকে অল্প জলে বেশি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা ডালটা পুরো গলে যাবে, মানে কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে, এমন একটা পজিশন চলে আসবে, তারপরে এগুলো দিয়ে মাখা হবে। কাঁচা তেল তো থাকবেই অবশ্যই। এই দেখো এই দুটো মাখা হয়ে গেছে, এটা পেঁয়াজ দিয়ে, লঙ্কা নেই, এটা আমার মেয়ের জন্য। এটার মধ্যে পেঁয়াজ নেই, লঙ্কা আছে আমার শ্বশুরের জন্য। আর এটার মধ্যে তেল, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল সব কিছু দিয়ে মাখছি, এটা হচ্ছে আমাদের জন্য। চলো, তো এখানে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রেখেছি, আর ভাত, এর মধ্যে তো আলু সিদ্ধ ভাত রয়েছে। চলো তোমাদের সব কিছু ফাইনাল লুক দেখিয়ে দিয়ে খেতে বসবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, সব ভিজা। এই যে এটা হচ্ছে বেগুন ভাজা, জল খাবো। খা, ঘরে আছে। এই হচ্ছে নিম বেগুন, বেগুন এই পড়িস না, নিম বেগুন, বেগুন ভাজা। আচ্ছা এখানে রয়েছে দেখো পুঁই মুচুরি ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে কচুর লতি করেছিলাম। তোমাদের চিংড়ি মাছ পড়লে ভালো হতো, যাই হোক পড়েনি। আর এই হচ্ছে ওগুলো তো দেখিয়েছি, এটা মেয়ের ডাল মাখা, এটা হচ্ছে মাছের তেল লঙ্কা দিয়ে, ইলিশ মাছের তেল, আর এটা হচ্ছে আমাদের সবার ডাল মাখা। স্নান করতে হবে না, ঠিক আছে, স্নান করোনি আজকে? কে বলেছে? চলো খাওয়া দাওয়া শুরু করি। আমি চাই একটু বৃষ্টি দেখে থাকবে। না, তুমি দাদুর সাথে বসে যাও, আসুন পাতা, দাদুর সাথে বসে যাও। এমাই, আরে বৃষ্টি পড়ছে তো বাইরে, কি এ কি? তো এখন টাইম হচ্ছে 2:20। আজকে খুব ছিমছাম স্পেশাল রান্না হলো।
বেশ একটা খেতে ভালো, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। কি হলো কি জানি, বেশি একটা পদও হলো না, আবার বেশি একটা পদও হলো, এমন যেন হলো আজকে। যাই হোক, তো চলো সবাই খেতে বসবো। আর এদিকে মা দিচ্ছে খেতে, আর সোমনাথকে ফোন করলাম, ও মনে হয় পিউরিট অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছে। হ্যাঁ, তো ওটা পরিষ্কার করে আসুক, থাক না, বাবাকে তারপরে দেখ। সবাই খাওয়া দাওয়া করে ঘরে যাবো। আজকে আবার মেয়ের নাচের স্কুল আছে বৃহস্পতিবার 4টে হয়ে গেছে, খেতে দিচ্ছি। আজকে নাচের স্কুল আছে? এই দিচ্ছি খেতে। কি করে যাবো, বৃষ্টি হচ্ছে যে? ঠিক যেতে পারবি। 3টে কাপ কেন? কোশ্চেন মার্ক। এই বালিশটা সরাও, আমি এখানে বসবো। নাও। এই নীলটা মায়ের প্রিয় কালার, লালটা সোমনাথের প্রিয় কালার, সাদাটা আমার প্রিয় কালার। এক কাপ ঠেসে চা দিয়েছে। খাও না, পেট ভরে চা খেতে হয়। এক কাপ। আর চিনিও আছে। চিনিও আছে। চিনি দিয়ে চা, গুড় দিয়ে রুটি, ফু দিয়ে খা। এই দেখো, সোমনাথ এখন মেয়েকে পড়াতে বসেছে। বাচ্চাটা দিয়ে দিই। তো মেয়ে আজকে ওবেলার আমার ঠাকুমার বলছি, মেয়ে আজকে দুপুরবেলা আমার শাশুড়ি মায়ের কাছে শুয়েছিল। তো এখন এই বাড়িতে এসে সন্ধ্যাবেলা পাউরুটি খেলো, আমরা চা বিস্কুট খেলাম। মাও এসেছিলো দেখতে পেলে মেয়েকে দেওয়ার সময়। তো এখন এই ঘরে বিছানাটা তুলবো, বিছানাটা তুলে আমি একটুখানি ঘর ঝাড় দেবো। বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো সেরে তারপরে আমি তোমাদের সামনে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর সোমনাথের মেয়েকে পড়ানো হয়ে গেছে। সোমনাথ গেছে হচ্ছে মেয়েকে পরিয়ে টরিয়ে বাজারের দিকে গেছে। ও গেছে রুটি আর খাসির মাংস আনতে হোটেল থেকে। এই 6 পিস কি 7 পিস মতো খাসির মাংস নিয়ে আসবে। আমাদের সবার 1 পিস 2 পিস করে করে মোটামুটি হয়ে যাবে রাত্রিবেলা। মাকে বললাম রাত্রিবেলা যা যা ছিল ওবেলার রান্না বেঁচে গেছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দাও, রাত্রিবেলা মাংস দিয়ে ভাত খাবে ওরা বলতে মা আর মেয়ে খাবে মাংস দিয়ে ভাত। বাবার জন্য তো সিদ্ধ ভাত করা হয়েছে, মা আর মেয়ে মাংস দিয়ে ভাত খাবে। আমি আর সোমনাথ খাবো আজকে রুটি। অনেকদিন রুটি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে রাতে একটু রুটি খাই। আর এদিকে আমার মেয়ে প্রচণ্ড কান্না করছে, ঝামেলা করছে, বলছে যে আজকে দাদুর কাছে শুবো, দাদুর কাছে শুবো, দাদুর কাছে শুবো। অ্যাকচুয়ালি কালকে থেকেই ঝামেলা করছে। তো আমরা কালকে আর শুতে দিইনি, ভাবলাম যে তাহলে আজকে শুক দাদুর কাছে। তো মেয়ে একটু পরে চলে যাবে, ওই ঘরে আঁকার হোমওয়ার্ক করছে। পড়ার হোমওয়ার্ক হয়ে গেল, এখন আঁকার হোমওয়ার্ক করছে। তো আঁকার হোমওয়ার্কটা হয়ে গেলে তারপরে মেয়ে চলে যাবে দাদুর বাড়িতে শুতে, ওখানে গিয়ে মাংস দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়বে। আর আমরা দুজনে রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে শুয়ে পড়বো। আর স্নান টান করে উঠে আমি একটা অন্যরকম ড্রেস পরেছি। হয়তো ভাবছো কি ব্যাপার, এটা আবার কি পরেছে মন্দিরাদি। এই যে এরকম ড্রেস তোমরা আমাকে আগেও অনেক পরতে দেখেছো। সেটা হচ্ছে যখন ব্র্যান্ড প্রমোশনের শ্যুট করতাম তখন প্রচুর 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 পরেছি, কিন্তু আজকে পরেছি ঠেলায় পরে। তার কারণ হচ্ছে আমার নাইটি কয়েকটা ভিজা, কয়েকটা নোংরা গামলার মধ্যে রয়েছে, কয়েকটা ছিঁড়ে গেছে নতুন নাইটি, কয়েকটা আবার সেলাই বাড়িতে সেলাই করতে দেওয়া রয়েছে, চারিদিকে ভাগ ভাগ করে রয়েছে। এখন ড্রয়ার খুলে দেখি কি একটাও নাইটি নেই। তো আমি এই ড্রেসগুলো ব্র্যান্ড প্রমোশন থেকে পেয়েছিলাম, কিন্তু আমি ইউজ করিনি, আমি যত্ন করে তুলে রেখে দিয়েছিলাম। কারণ ভবিষ্যতে যদি কখনো কোথাও ঘুরতে টুরতে যাই না, তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো যে দিদিভাই যখন কোথাও ঘুরতে যাবে তখন নাইটি নিয়ে যাবে না। মানুষের বাড়ির কথা বলা হচ্ছে না, কোনো ঘুরতে যাওয়ার জায়গায় গেলে পরে কখনো নাইটি নিয়ে যাবে না। প্রচুর কমেন্ট পেয়েছি যখন কোথাও ঘুরতে গিয়ে আমি নাইটি পরি। তো তারপর থেকে ভেবেছি এক কাজ করবো, এগুলো তো ব্র্যান্ড প্রমোশন থেকে 4-5খানা এরকম পেয়েছি খুব সুন্দর সুন্দর। তো আমি এগুলো সব যত্ন করে তুলে রেখে দেবো, যখন কোথাও ঘুরতে যাবো আর নাইটি নিয়ে যাবো না। এবার থেকে এগুলোই নিয়ে যাবো রাতে রাতে পরে শোয়ার জন্য। যাই হোক, তোমরা জানিও এই ড্রেসটা কেমন, ঠিক আছে? দাঁড়াও, এই হচ্ছে ফাইনাল লুক এই ড্রেসটার। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল যখন দিয়েছিল। আরেকটা দিয়েছে হচ্ছে ব্ল্যাকের ওপর, ব্ল্যাক টপটা ব্ল্যাক আর প্যান্টটা চেক 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 টাইপের সাদা কালোর মধ্যে। ওই প্যান্টটা আমি কোনোদিন পরতে পারবো না, কারণ ওটা হচ্ছে একেবারেই এই পর্যন্ত, ওটা পরা যাবে না। কিন্তু ওটা অন্য কোনো প্যান্টের সাথে পরতে পারবো। তারপরে আরেকটা দিয়েছি, ওটা খুব সুন্দর, ওটা হচ্ছে পিঙ্ক কালারের একটা টপ, আর তার সাথে এই হাঁটু পর্যন্ত 3/4 প্যান্ট, ওটা পরা যাবে। তারপরে একটা দিয়েছে হচ্ছে আকাশি কালারের নেভি ব্লু কালারের টপ, আর তার সাথে কি কালার, একটা খুব সুন্দর কালারের পুরো ফুল প্যান্ট। তো এইগুলো পরতে পারবো সবই, ঠিক আছে? তো চলো, আজকে রাতের ডিনারটা জমে যাবে মাটন কষা আর রুটি দিয়ে। তো ব্লগটা শেষ করবো এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। চলে এসছে খাসির মাংস, ঠিক আছে? তো এর মধ্যে মাঠটা আর মেয়েরটা তুলবো, আর আমাদের এই যে এর মধ্যে রয়েছে রুটি, রুটি দিয়ে খাবো। চলো তুলে ফেলি। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। টাটা। রাখ মার। আচ্ছা খা খা খা, খেতে যাচ্ছিলি, খা। ঝাল লাগবে শুধু শুধু ঝোল খেলে। রুটিটা নষ্ট করলি। চল 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 চল, তোমার আর ঠামের। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো।